আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আমাদের 20তম লেকচার শুরু করতে যাচ্ছি। একে একে করে 1, 2, 3, 4, 5, 6 করে এরকম করে 20টি লেকচার আজকে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা দেখব হচ্ছে আহ, আমরা ভার্চুয়াল মেশিন উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করেছি। তো আমরা এখন দেখব হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে আমরা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। তো লিনাক্স অপারেটিং সিস্টেম দিয়ে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য পলিসি একই। আমি এখান থেকে ভার্চুয়াল মেশিন যে এজুর সার্ভিস আছে সেই সার্ভিসের ভিতরে যাব, গিয়ে আমি ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করে এজুর ভার্চুয়াল মেশিন, একই জিনিস, কোনো পার্থক্য নাই। তো আমার নতুন উইন্ডোটা আসবে, নতুন উইন্ডো আসার পরে আমি সেম এভাবে আমি আমার সাবস্ক্রিপশন সিলেক্ট করব, সাবস্ক্রিপশন সিলেক্ট করে আমি আমার রিসোর্স গ্রুপ সিলেক্ট করব, রিসোর্স গ্রুপ সিলেক্ট করে আমি এখানে একটা ভিএম এর নাম দিব। তো আমি দিলাম LVM1, লিনাক্স ভার্চুয়াল মেশিন 1। আচ্ছা, এখানে আমি রিজন রাখলাম আমার স্টুডিওসে অ্যাভেলেবিলিটি জোন। আমরা একটু পরে অ্যাভেলেবিলিটি জোন সম্পর্কে আলাপ করব আমরা। তো অ্যাভেলেবিলিটি সেট, অ্যাভেলেবিলিটি জোন, এই জিনিসগুলো নিয়ে, এই যে অ্যাভেলেবিলিটি সেট আছে, অ্যাভেলেবিলিটি জোন আছে, আর ভার্চুয়াল মেশিন স্কিল সেট আমরা আরো পরে আলাপ করব। তো এটা যা আছে এজ ইট ইজ তাই থাকুক। আমরা এখন নেক্সট, এখানে আমরা হাত দিলাম না, যা আছে তাই এজ ইট ইজ। এখান থেকে আমরা রেড হ্যাট আছে, আপনার আরো অনেক ইমেজ আছে। তো আমরা রেড হ্যাট দিয়ে আমরা ক্রিয়েট, ধরেন এলভিএম আমরা এটা হচ্ছে 8.10 দিয়ে অথবা 8.10 দিয়ে আমরা ক্রিয়েট করলাম, বা লেটেস্ট যদি চান যে না লেটেস্ট দিয়ে ক্রিয়েট করবেন, সেটা দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওরাকল ভিএম আছে, ওরাকল লিনাক্স আছে, সেটা দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন, আপনি যেটাতে কাজ করতে চান। তো এখন হচ্ছে আমরা এটাতে সিলেক্ট করার পরে এখানে আমরা আমরা আমাদের ইমেজের, আমাদের ভার্চুয়াল মেশিনের জন্য আমরা র্যাম সিপিইউ নিব। এটা হচ্ছে কস্টিং ডিপেন্ড করে এটার উপরে আপনি কতটুকু কি নেবেন। তো আমরা এটা কমেও নিতে পারি, আমরা যদি অল্প সময়ের জন্য বানাবো তো ওটা এরকম কোনো এফেক্ট করবে না। তো যাই হোক, আমরা একটা নিলাম, কমের মধ্যে আমরা নিলাম। আমরা এর মধ্যে অথেন্টিকেশন ট্যাবটা আমরা এসএসএস পাবলিক কি দিয়ে রাখলাম। এখানে আপনি চাইলে ইচ্ছা করলে পাসওয়ার্ডও দিতে পারেন। এখানে যদি পাসওয়ার্ড দেন তাহলে আপনার অবশ্যই সেম, আমরা দিলাম হচ্ছে অ্যাডমিনস, আর পাসওয়ার্ড দিয়ে দিলাম হচ্ছে সেম, একই জিনিস আমাদের যে আমরা ব্যবহার করি, আপনি যেটা ব্যবহার করেন সেটা আপনি দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এখানে আমরা যখন নাকি উইন্ডোজ ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করেছিলাম তখন আমরা দিয়েছিলাম হচ্ছে আরডিপি পোর্ট। তো এই জায়গার মধ্যে আরডিপি পোর্ট নাই, যেহেতু এটা তো উইন্ডোজ মেশিন না, এটা হচ্ছে লিনাক্স মেশিন, এখানে এসএসএইচ। তো আমরা যদি অন্যান্য সার্ভিসগুলো ইউজ করি, এইচটিটিপিএস বা এইচটিটিপি, সেক্ষেত্রে আমরা এই পোর্টগুলো আবার আমরা সময় সময় অ্যালাউ করবো প্রয়োজন অনুসারে। এখন আমাদের দরকার নেই, এখন শুধু আমার এসএসএইচ পোর্ট দরকার, আমি সেটাই এনাবেল করে রাখলাম। ঠিক আছে, সেম একই জিনিস আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আমার ওএসএফ ডিস্ক সাইজ এখানে আমাকে 64 জিবি দিচ্ছে। এখানে সেমই আপনার প্রিমিয়াম স্টোরেজ, তারপরে হচ্ছে এখানে আপনার অপশন আছে আপনি যেটা নিতে চান। তো আমরা প্রিমিয়াম এসএসডি নিলাম আপাতত। আমরা প্ল্যাটফর্ম ম্যানেজড কি যা আছে এজ ইট ইজ, আমরা নতুন আর কোনো ভার্চুয়াল ডিস্ক অ্যাড করলাম না। আমরা দেখেছি ভার্চুয়াল ডিস্ক কিভাবে অ্যাড করে, কিভাবে রিমুভ করে, আমরা সেই অপশনগুলো দেখেছি। তো এখানে আমরা এজ ইট ইজ তাই রাখলাম। আমরা রেখে নেটওয়ার্কিং এরটাও আমরা অপশনটা দেখেছি, আমরা যেভাবে একটা উইন্ডোজের ভিএম ক্রিয়েট করে সেম একইভাবে আমরা এই জায়গার মধ্যে ট্রেনিং ভিনেট আছে, আমাদের অন্যান্য ভিনেটও আরো ভাইয়েরা ক্রিয়েট করে রেখেছেন, সেগুলো আছে। আমরা মূলত আমরা ট্রেনিং ভিনেট থেকে আমরা ভিনেট ইউজ করলাম, এখান থেকে আমরা একটা সাবনেট, আমরা সাবনেটকে ভাগও করতে পারি আবার নাও করতে পারি। আমরা একটা পাবলিক আইপি অ্যাড্রেস আমাদের জন্য রাখলাম, আমরা বেসিক সিকিউরিটি গ্রুপ দিয়ে আমরা এগিয়ে গেলাম। সেম এখানেও আমাদের রিয়েল আইপির পাবলিক আইপির জন্য আমাদের পোর্টটা অ্যালাউ থাকলো। আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম ডিলিট পাবলিক আইপি, না হলে পাবলিক আইপি প্রিভিয়াস গুলো থাকতেই থাকে। জিনিসটা হচ্ছে যে ডিলিট পাবলিক আইপি এন্ড নিক হোয়েন ভিএম ইজ ডিলিটেড, এই ভিএমটা যখন ডিলিট করা হবে তখন পাবলিক আইপিটা সহ নিকটা সহ ডিলিট হয়ে যাবে, না হলে এগুলো থাকতেই থাকে, জমতেই থাকে। লোড ব্যালেন্সার এগুলো আমরা রাখলাম না এখন আপাতত, আমরা এগুলো ছাড়াই এগিয়ে গেলাম। ম্যানেজমেন্ট আসলো, আমরা কি লগ ইন উইথ মাইক্রোসফট এন্টার আইডি দিয়ে, যেটা নাকি এজুর অ্যাক্টিভ ডিরেক্টরি ছিল, সেটা দিয়ে আমরা লগ ইন করবো কিনা। এনাবেল অটো শাটডাউন এগুলো উঠিয়ে দিলাম, দরকার নাই। এনাবেল অটো ব্যাকআপ দরকার নাই, আমরা দিব না এখন। নেক্সটে গেলাম।
বুট ডায়াগনস্টিক আমি ডিসেবল করে দিলাম। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এনেবল রাখতে পারেন, নাও রাখতে পারেন। আচ্ছা, তারপরে নেক্সট অ্যাডভান্সে এগুলো আমি বলেছি, এগুলো আমরা এজ ইট ইজ যা আছে তাই রাখবো, এটার মধ্যে আমরা কোনো চেঞ্জ করব না। ট্যাগটা আমরা শিখেছি যে এখানে যদি চান আপনি, যেমন ধরেন আমি আইটি দিলাম, আইটি দিয়ে একটা ভ্যালু দিলাম, দিয়ে নেক্সটে গেলাম, রিভিউ অ্যান্ড ক্রিয়েটে। ভ্যালিডেশন ফেল্ড, বেসিকে সম্ভবত কোনো কিছু আমাদের বাদ পড়েছে, তো আমরা যাই বেসিকে, বেসিকে গিয়ে দেখি দ্য ভার্চুয়াল মেশিন requires a subscription without any spending limit or temporary payment method set. Use a different subscription or update your subscription. এই ভার্চুয়াল মেশিনটা নিতে গেলে আমার এই সাবস্ক্রিপশনে হবে না, তাহলে আমরা একটু চেঞ্জ করে দেখি এটা দিয়ে হয় কিনা। রিভিউ অ্যান্ড ক্রিয়েট, না এটা তো হবে না। মূলত পেড মানে এখানে দিস ভার্চুয়াল মেশিন রিকোয়ার্স আ সাবস্ক্রিপশন উইদাউট এনি স্পেন্ডিং লিমিট অর টেম্পোরারি পেমেন্ট মেথড সেট। এখানে স্পেন্ডিং লিমিট ছাড়া আপনার পেমেন্ট মেথড চাচ্ছে। তো আমি সেই ক্ষেত্রে দেখি অন্য ইমেজের মধ্যে কি আছে। পারি স্যান্টোস নিতে পারি, এই স্যান্টোস নিলাম। এই সিকিউরিটি টাইপের এটা অ্যালাউ করে না, তো আমি স্ট্যান্ডার্ড করে দিলাম। স্ট্যান্ডার্ড করে দিয়ে এখন আমি নেক্সটে যাই, রিভিউ অ্যান্ড ক্রিয়েটে দিলাম। এখানে আমার ভ্যালিডেশন পাস হয়েছে, কারণ স্যান্টোসটা হচ্ছে ফ্রি, কিন্তু রেডারটা তো অবশ্যই ফ্রি না, তো সেটা আপনারা ভালো করে জানেন। তো এই জন্য ওটা আপনার স্পেন্ডিং লিমিট ছাড়া, যেহেতু এই সাবস্ক্রিপশন গুলো হচ্ছে মাইক্রোসফট থেকে আমাকে গিফট করা সাবস্ক্রিপশন, তো এই সাবস্ক্রিপশন গুলোতে আপনার রেডারের মধ্যে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হচ্ছে না। তো আমরা সেন্ট্রোস অপারেটিং সিস্টেম দিয়ে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েটে গেলাম। এখন আমরা ক্রিয়েট দিয়ে দিলাম, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হবে। তো ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হওয়ার আগ পর্যন্ত আমরা পজ দিলাম। ইফ ডিপ্লয়মেন্ট ইজ কমপ্লিট, এখানে দেখাচ্ছে যে ভার্চুয়াল মেশিনটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন হোমে যাই, হোমে গিয়ে ভার্চুয়াল মেশিনের মধ্যে ক্লিক করলাম, এখানে LVM1 চলে আসছে, এটা রানিং দেখাচ্ছে। এখন এটার উপর আমরা ক্লিক করি। তো আমরা এতদিন কি করেছি, LVM1 ভার্চুয়াল মেশিন এজেন্ট ইজ নট রেডি, ট্রাবল শুট চলে যাবে একটু পরেই, ও রেডি হতে হতে চলে যাবে। এখন দেখেন আমরা এখানে কানেক্ট দেওয়ার পরে এখানে চলে আসছিল হচ্ছে আপনার RDP। এখন আর RDP না, এখন হচ্ছে SSH ইউজিং Azure CLI, Azure কমান্ড লাইন ইন্টারফেস, অথবা নেটিভ SSH। এখন আমরা ধরলাম নেটিভ SSH আমরা ক্লিক করলাম, এখানে আপনি এটা ভ্যালিডেট হচ্ছে 22 পোর্ট। আমি এটাকে কপি করে নিলাম, রিয়েল আইপিটাকে আমি পাবলিক আইপিটাকে কপি করে নিলাম, পাবলিক আইপিটাকে কপি করে আমি এখান থেকে পুডি আছে, আমি পুডি ওপেন করলাম। আচ্ছা, পুডিটা আমার ডাউনলোড করতে হবে। এখানে যে জিনিসগুলো আছে নেটিভ এসএসএচ আমি পুটিটা ডাউনলোড করে নিয়েছি। এখানে এজুর সিএল এর জন্য আমার অবশ্যই এজুর সিএল এর কমান্ড লাইন ইন্টারফেসের কিছু প্রিরিকুইজিট আছে, সেগুলো ডাউনলোড করে নিতে হবে। তো এখন যেহেতু আমার এটা ডাউনলোড করা নেই, আমি এখানে মোর ওয়েজ টু কানেক্ট 3, এখানে হচ্ছে বেস্টনে আমরা এখন যাব না। রিমোট ডেস্কটপ প্রোটোকল তো আপনার আছে। এখানে হচ্ছে সিরিয়াল কনসোল, আমরা ইচ্ছা করলে সিরিয়াল কনসোলের মাধ্যমে যেতে পারি। তো সিরিয়াল কনসোলে যদি আপনি যেতে চান, এখন এটা চলে আসবে এখানে, কিন্তু সিরিয়াল কনসোলের মাধ্যমে যেতে গেলে আমরা যখন নাকি অ্যাডভান্সে বুট ডায়াগনস্টিকটা আমরা অফ করে এসেছি সেটা অন রাখতে হবে।
তো এটা আমি অন করে নিয়েছিলাম। তো অন করা থাকতে হবে, অন করা থাকলে আপনি এই কনসোলটা ব্যবহার করতে পারবেন। তো না করা থাকলে এখানে নোটিফিকেশন দিবে, আপনি নোটিফিকেশন থেকে অন করে নিতে পারবেন। এখন এখানে আমি আমার ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন ইনকারেক্ট বলছে, কোনো কারণে পাসওয়ার্ড আমার ভুল বলছে। তো যদিও আমি এটা ম্যাচ করতে পারছি না, তো আমি পাসওয়ার্ডটা এখান থেকে রিসেট করে নিব। রিসেট পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে রিসেট করে নিব। যদি কোনো কারণে পাসওয়ার্ডের এরকম ভুল হয় বা কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারেন। হ্যাঁ, আমি আমার পাসওয়ার্ডটা রিসেট করে নেই। আপডেট করে নিলাম। আমার পাসওয়ার্ড রিসেটটা কমপ্লিট হয়েছে। এখন আমরা কনসোলে যাব, কনসোলে যে আমরা লগ ইন করে চেষ্টা করবো লগ ইন করার। যদি এরকম প্রবলেম আসে যে লগ ইনের ক্ষেত্রে ইরর দিচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ডের অ্যাক্সেস ডিনাইড দিচ্ছে, তখন আপনি এখানে হেল্প থেকে রিসেট পাসওয়ার্ডে গিয়ে রিসেট পাসওয়ার্ড সিলেক্ট করে আমি ইউজার নেমটা পাল্টিয়ে দিলাম, রুটস করে দিলাম, আর আমি আমার মতন পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি যখন আপডেট দিব তখন আপনার অটোমেটিক্যালি আপনি লগ ইন করতে পারবেন। এখন আমি দেখি, আমি এটা নেই, ইউজার নেমটা পাসওয়ার্ড আইপি অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটা নিয়ে কপি করে নিলাম। এখানে আমি পুটির মধ্যে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, 422, যেহেতু আমরা কোনো কিছু চেঞ্জ করিনি। এখন এটা ওপেন হওয়ার পরে আমি দিলাম রুটস। আমরা কিন্তু রিজার্ভ ওয়ার্ড দিতে পারবো না, রুট দিতে পারবো না, রুট এটার মধ্যে রিজার্ভ ওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ড দিলাম, লগ ইন হয়ে গেল। এখন এইভাবে আমি যদি চাই যে কনসোল থেকে লগ ইন করবো, সেটাও আমি চেষ্টা করলে করতে পারবো। সিরিয়াল কনসোল, এখান থেকে চাইলেও আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস হচ্ছে যে যদি আপনার যদি এরকম হয়, তারপরে হচ্ছে আপনার প্রবলেম হতে পারে। প্রবলেম হলে আমরা রিডিপ্লয়টা দেখিয়েছি, রিডিপ্লয় করে দেখতে পারেন আপনি। এভাবে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে দেখতে পারেন যদি এই ধরনের কোনো প্রবলেম আসে। আর যদি না আসে তাহলে তো নাই, কিন্তু আপনার প্রবলেম আসলেই ভালো, আপনি ট্রাবল শুট করতে পারবেন, না আসলে আপনি ট্রাবল শুট তো আপনার জানতে পারবেন না। তো এটাই আজকে এই পর্যন্তই। আমরা ইচ্ছা করলে কনসোল দিয়ে এখন লগ ইন করতে পারবো, আবার চাইলে আমরা ওটি বা এসএসএস যেই অপশন গুলো আছে সেগুলো দিয়েও আমরা লগ ইন করতে পারবো। এখানে আমার পাসওয়ার্ডটা হয়তো ইনকারেক্ট হয়ে গিয়েছে, রুটস লগ ইন হয়ে গিয়েছে। তো আমরা যখনই নাকি এরকমের প্রবলেম পড়বে অ্যাক্সেস ডিনাই, তখন আমরা রিডিপ্লয় করে দেখতে পারি, অথবা আমরা পাসওয়ার্ডের ইউজার নেম সহ পাসওয়ার্ড চেঞ্জ করে দেখতে পারি, দেখলে আমাদের লগ ইন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা আমাদের কিন্তু রুট ইউজার না, আমরা রুট ইউজার এনেবল করে নিব। রুট ইউজার আমরা লিনাক্সে যেভাবে কাজ করবো, আমরা লিনাক্সে সেভাবে কাজ করবো। আমাদের সেই পার্টটা এখন না, লিনাক্সের কাছে। তো আমরা এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। সবাই আমার এই ভিডিওতে, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে ফলো দিবেন, এবং আমার ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন কোনো প্রয়োজন থাকলে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।